আমরা বাইক বিডি আমরা দেশি বাইকার লঞ্চিং এর অনেক আগেই টেস্ট করেছি আমরা এই রয়্যাল এনফিল্ডের বাইকগুলো, আর আজকে শোনাবো আমাদের এই বাইকগুলোর রাইড এক্সপেরিয়েন্স। চোখ রাখুন। আমরা তো জানি যে আপনারা এই বাইক দুইটি নিয়ে কক্সবাজার গিয়েছিলেন। আমরাও কিন্তু নিউজ জানি যে আপনারা শ্রীমঙ্গলে ছিলেন ক্লাসিক আর মিটিওরটা নিয়ে। রাইট, আর আপনারা বুলেট আর হান্টার নিয়ে। আসলে এটা নিয়ে মনে হয় এই ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রি আমরা দুইজন একসাথে দাঁড়িয়ে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। হ্যাঁ, আমিও নিজেকে লাকি ফিল করছি যে দাদার সাথে লাকি দুইজনই। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের মতে যে আমরা তো আসলে এই ধরনের বাইক চালাইনি, আমাদের কাছে মনে হয়েছে যে দিস ইজ সামথিং টর্কি, আর যেটা হচ্ছে গিয়ে কমফোর্ট এবং লং রোডের জন্য। আপনাদের কি ফিল হলো? আমাদের কাছে এক্সপেরিয়েন্সটা এমনই, কারণ হচ্ছে রয়্যাল এনফিল্ডের জন্য মানুষ অনেক দিন থেকে ওয়েট করছিল। ফাইনালি রয়্যাল এনফিল্ড বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, এবং এই যে রয়্যাল এনফিল্ডের মধ্যে একটা ক্লাসিক, একটা ভিনটেজ ব্যাপারটা, এটাই আসলে আমাদেরকে বেশি আমাদের মনের মধ্যে একটা ধাক্কা দিচ্ছে। তো দাদা, আমি প্রথমে বলি, আপনারা তো কক্সবাজারে শুট করলেন, তখন ওয়েদার কন্ডিশন কেমন ছিল এবং ফার্স্ট টাইম এই বাইকগুলো অফিসিয়ালি রাইড করছেন, সো এক্সপেরিয়েন্সটা কেমন ছিল কক্সবাজারে রয়্যাল এনফিল্ড চালানোর? মানে একে তো মেরিন ড্রাইভ, প্রথম দ্যাট দিন আমরা বৃষ্টি পেয়েছি, সো ওখানে বৃষ্টির মধ্যে চালিয়ে যেটা বুঝতে পেরেছি, এই যে ভারী বাইক 195 কেজি এই বুলেটটা, আমরা ভেবেছি যে ব্রেক করলে কি হয়, ভারী বাইক যে ওটা টেনে হিস্ট্রে আরো সামনে চলে যাবে, তখনই ম্যাজিক হচ্ছে কি এটার এবিএসটা বেশ ভালো কাজ করেছে। আর যারা হয়তোবা ভয় পাচ্ছে যে 195 কেজি ওজন এই বাইকটা সামলাবো কিভাবে, তাদের জন্য একটা সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে কি এটার ওয়েট ব্যালেন্স বা ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত সুন্দরভাবে করা যে মনে হবে না যে আপনি এত ভারী বাইক নিয়ে চালাচ্ছেন। আপনাদের কি ফিল ছিল? আচ্ছা, আমার যদি ফিলিং এর কথা বলেন, এই যে রয়্যাল এনফিল্ডের যে ব্যাপারটা, ওল্ড হেরিটেজ বা ভিনটেজ ব্যাপারটা, এর সাথে ক্লাসিকটা খুব একটা ভালো যায় আমার কাছে, যেটা এটা আমার একটা ফিলিং। সো আমিও চেষ্টা করেছি যাতে এই বাইকটা রিভিউ আমি করতে পারি, এই জন্য। আর আমাদের ওয়াসিফ ভাইয়ের ফেভারিট বাইক হচ্ছে মিটিওর, এবং আমিও চাইছি যে মিটিওরের রিভিউ আমি করবো না, আমি ক্লাসিক, যেহেতু রয়্যাল এনফিল্ডের যে ব্যাপারটা, এটা ক্লাসিকের সাথে খুব ভালো যায়। রাইট, ভেরি ক্লোজ এনাফ। সো আমি ক্লাসিকটাই টেস্ট করেছিলাম, এবং আপনি জানেন যে শ্রীমঙ্গলে প্রচুর চা বাগান, কর্নারিং, তো যদিও এটা স্পোর্টস বাইক না, তারপরেও আমরা কিন্তু বাইকাররা একটা বাইক পেলে সেটা মাঝে সাঝে একটু কর্নারিং করা, একটু ব্রেকিং টেস্ট, এই যে ফানগুলো অফ রোডে, এই যে ফানগুলো, সেগুলো করি। এবং এটা আমি ক্লাসিক নিয়ে ট্রাই করেছিলাম, খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স। যাতে আমরা বসে কথা বলি, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তো আমরা বসে কথা বললে আমার মনে হয় একটু কমফোর্ট ফিল করবো, আই থিঙ্ক। এইটার এই যে সিটিং পজিশনটা, এটা লং রাইডে আপনারা যখন চালিয়েছেন তখন কেমন লাগলো? আচ্ছা, প্রথমত ক্লাসিকের সিটিং পজিশনটা অ্যাজ এ স্ট্যান্ডার্ড বাইক হিসাবে বা একটা ক্যাফে রেসার টাইপের, এটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটার বুলেট অলমোস্ট সিমিলার। বাট when it comes to মিটিওর হচ্ছে এটা যেহেতু একটা ক্রুজার বাইক, সো এটাতে কমফোর্টটা আরো একটু বেশি। এবং দাদা, একটা জিনিস জানেন যে এই বাইকগুলো চারটাতেই কিন্তু সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, বাট ইঞ্জিনগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট ভাবে টিউনিং করা। আমি ওই রিভিউতে একটা কথা বলেছি, BS4 BS6 অ্যাকচুয়ালি পরে দিয়ে এটা নিয়ে স্টাডি করতে গিয়ে দেখেছি এটা কিন্তু আগের ইঞ্জিন না, এটা নতুন জে সিরিজের একটা ইঞ্জিন, যেটা আগের মতো পুশ রড ইঞ্জিন না, এটা টাইমিং চেইন ইঞ্জিন, যার কারণে মানে স্মুথনেসটা অনেক। আপনি তো এটা জানেন যে আমাদের গ্রুপগুলোতে সবচেয়ে বেশি কমেন্ট এটা ভাইব্রেটর মেশিন কিনা। এক্স্যাক্টলি দাদা, যেটা আমি প্রথমত এই রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলো রাইড করার আগে আমার যে এক্সপেরিয়েন্সটা ছিল, যে সবার যে কথাটা বা এর আগের যে ভার্সনগুলো আমরা বাইরের দেশে গেলে, লাইক ইন্ডিয়াতে গেলে যেগুলো রাইড করতাম, সেগুলো রাইডে দেখা গেছে যে ভাইব্রেশনটা একটু বেশি, তো এটার একটা নেগেটিভ সাইড ছিল। বাট এই বাইকগুলো যখন আমি রাইড করি, ওই ফিলটা আমার নাই। হ্যাঁ, ট্রু, দিস ইজ ট্রু যে এটাতে এখনো একটু ভাইব্রেশন আছে, কারণ পুরো মেটাল বডি, সো দ্যাট একটু ভাইব্রেশন থাকবে। লাইক এটা আমি হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ গিয়ার পর্যন্ত স্পেশালি হায়ার টেমে যখন রেভ করা হয়, তখন এটাতে একটা ভাইব্রেশন ফিল করে। বাট সেটা নট লাইক যে এটা ভাইব্রেশন বলার মতো কোনো ভাইব্রেশন, এটা খুবই নমিনাল, এবং এটা একজন রাইডারের জন্য
হ্যাবিচুয়েট করার মতো। আমার মনে হয় যে যদি লং ডিস্টেন্স ক্রুজ করে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা একটা সারপ্রাইজিংলি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মাইলেজ। দুইটা বাইকেই আমরা 32 প্লাস মাইলেজ পেয়েছি। এটা কি আপনাদের ক্ষেত্রে হয়েছে? এক্স্যাক্টলি দাদা, এই যে এর আগে আপনার সাথে একটু ডিসকাস করলাম, তা আমার কাছে মনে হয়েছে যে এগুলা 30-র নিচে মাইলেজ পাবে না যদি না রাইডার খুব বেশি হাই রেভ করে। তার মধ্যে আরেকটা জিনিস আমি ফিল করেছি, সেটা হচ্ছে যে আপনি যখন রাইড করবেন, স্পিড আপনার অনেক বেশি আছে, হঠাৎ করে আপনি স্পিডটা কমিয়ে আনবেন লাইক 30-40 কিলোমিটার পার আওয়ার, এবং আপনার 4th বা 5th গিয়ারের বাইকগুলো আছে, বাট তারপরেও আপনি এই 4th বা 5th গিয়ারে খুব সুন্দর স্পিডটা গেইন করতে পারবেন। লং গিয়ার রেশিও, রাইট রাইট, এবং এটা তো লং স্ট্রোক ইঞ্জিন, হ্যাঁ। সো এটার কিছু অ্যাডভান্টেজও আছে। যাক, আমার মনে হয় বাংলাদেশের বাইকাররা যেটা ভাবছে যে কয়েকটা ইস্যু, একটা হচ্ছে মাইলেজ, একটা হচ্ছে গিয়ে হিটিং ইস্যু, আর একটা হচ্ছে গিয়ে ভাইব্রেশন। Right. এই তিনটা জিনিস মনে হয় বাংলাদেশের বাইকাররা একটু ভুল প্রমাণিত হতে যাচ্ছে। একটু সারপ্রাইজ হবে, একটু surprise সারপ্রাইজ হবে, ভালোই সারপ্রাইজ হবে আমরা যখন এগুলো মুখে কথা বলি, সবাই Right, বলবে right. কিন্তু আমরা কিন্তু অরিজিনাল তথ্য দিচ্ছি না হয়তোবা। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যারাই চালাবে এই বাইকটা, যারা টেস্ট রাইড নিবে তারাই অ্যাকচুয়ালি এটা feel এবং করতে পারবে। আমি ইফাদ মোটরসকে রিকোয়েস্ট করবো যে এই বাইকগুলো একটু টেস্ট রাইড করার সুযোগ দিতে, কারণ বলা এক জিনিস আর ফিল করা এক জিনিস। আপনি একটা কথা শুনবেন আর আপনি রাইড যখন করবেন, ওই ফিলটা আপনার তখনই আসবে যখন অ্যাকচুয়ালি রাইড। সো যদি একটু টেস্ট রাইডের সুযোগ বেশি করে দেওয়া যায়, আই থিঙ্ক এটা ভালো হবে। দাদা, আমার ওভারঅল এই 4টা বাইকের মধ্যে মানে আমরা নিজেদের টিমের মধ্যে প্রেডিক্ট করার চেষ্টা করছিলাম যে আসলে কোন বাইকটা বেশি সেল হবে বা রেশিওটা কি রকম হতে পারে, আপনার কাছে কি মনে হয়? এটা তো আমি যে এটা রাইড করেছি, আমি এটা সম্বন্ধে কনফিডেন্ট, তো আমি চোখ বন্ধ করে বলবো যে বুলেট। কিন্তু দাদা যদি আমরা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স দেখি, হ্যাঁ। তাহলে কিন্তু ক্লাসিকের সেল ভলিউমটা হ্যাঁ, একটু হ্যাঁ, বেশি, হ্যাঁ। বাট বাংলাদেশে অবশ্যই ডিপেন্ড করবে আসলে Depend করবে। প্রাইসের উপরে। বাট আমি ক্লাসিকের ব্যাপারে কিন্তু খুব বেশি আশাবাদী দাদা। ক্লাসিক আর বুলেট। সো ওই থিং, আমরা যারা এই রয়্যাল এনফিল্ড গুলো নিয়ে টেস্ট করেছি এবং সেটা লঞ্চিং এরও আগে, এটা আমাদের দুইজনের জন্যই অনেক সম্মানের, এবং এটা আমাদের কাজ কর্মক্ষেত্রে একটা বিশাল একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই হায়ার সিসি বাইকগুলো নিয়ে। সো হোপ ফর দ্য বেস্ট ফর রয়্যাল এনফিল্ড, এবং যারা বাংলাদেশে হায়ার সিসি আনার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রেখেছেন, সেই ইফাদ মোটরসকেও থ্যাঙ্কস আমাদের পক্ষ থেকে। আচ্ছা, আমি যেটা বলতে চাই যে রয়্যাল এনফিল্ডের যে শোরুমটা হয়েছে সেটা খুবই ফ্যান্টাস্টিক একটা ডিজাইনের, ওয়ান অফ দ্য বেস্ট শোরুম ইন বাংলাদেশ, এবং এটাতে আসার পরে আপনি দারুণ একটা ফিল পাবেন। এটা আসলে এই যে রয়্যাল এনফিল্ড যে একটা লাইফস্টাইল ব্র্যান্ড, এবং রয়্যাল এনফিল্ডের শোরুমে ঢুকলে আপনারা দেখতে পাবেন শুধু বাইক না, ওদের শোরুমে আপনি টি শার্ট, লাইক হচ্ছে রাইডিং বুট, রাইডিং জ্যাকেটস, এই ধরনের অনেক জিনিস পাবেন। এবং রয়্যাল এনফিল্ড এবং ইফাদ মোটরস বাংলাদেশে যেভাবে এটাকে ইন্ট্রোডিউস করলো, সেটা আসলেই আমি সাধুবাদ দেব। এবং থ্যাঙ্কস আমাদেরকে বাইকগুলো টেস্ট করার, একটা শর্ট টার্ম টেস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য। আর অবশ্যই রিভিউ দেখতে চোখ রাখবেন দেশি বাইকারে, এবং বাইক বিডিতে। থ্যাংক ইউ।